কাজ করবে না, কাজ করবে। আপনারা কথা বলবেন না। এই শুরুতেই আমি একটা অনুরোধ করবো, সবাই করতেন আমার বক্তব্যের সময় বেশি না, নামাজের সময় হয়ে গেছে, 10 মিনিটের শেষ হয়ে যাবে। অনুরোধ রাখবেন, কেউ কথা বলবেন না, চুপচাপ থাকবেন। ওই কথাটা শুরু হচ্ছে, তুমি চলে যাও, কত কথা বলো কেন, তুমি কেমন না বললা, কথা বলবো না আমরা বলতেছো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নতুন করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ যে বিজয় হয়েছে, এই বিজয়ের প্রারম্ভে বেলা সূর্যনগরের জাতীয়তাবাদী সৈনিকরা, বেলা সূর্যনগরের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজকের এই আয়োজন করেছে। এই আয়োজনের সংগ্রামী সভাপতি কামরুল্লাহ কামাল বিশ্বাস সহ উপস্থিত বেলা সূর্যনগরের শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রথমেই আপনাদের কাছে, এই শীর্ষ নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ থাকবে আমার, আমি তো 40 বছর রাজনৈতিক জীবন, ছাত্র জীবন, ছাত্রদল, পেশাজীবী সংগঠন, এখন কৃষক দলের রাজনীতি করছি। লেখাপড়ার কারণে অনেকদিন এলাকার বাইরে ছিলাম, তো বিগত 23 বছর এই বেলা সূর্যনগরের মাটিতে আমি রাজনীতি করছি। এই বেলা সূর্যনগরে আমি কি আপনাদের পাশে ছিলাম? প্রিয় ভাইরা, আজকে যখন কাজীঘাটে ফেরিতে দাঁড়ে নেমে আমি এখানে আসি, এই সামান্য পথ, আধা ঘন্টা 1 ঘন্টার পথ, হাজার হাজার নেতাকর্মী ভাড়ে প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেগে গেছে। আমি এই মুখগুলোর মধ্যে অনেক ত্যাগী নেতাকর্মী দেখেছি, তারা গত 23 বছর, 10, 12, 15 বছর ধরে রাজপথে আছে, তারা কষ্ট করছে। তাদের সাথে অনেক নতুন নেতাকর্মীকে দেখেছি। ঠিক আছে, খুব ভালো কথা, আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। প্রিয় ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, এই নতুন কর্মীদের ধাক্কায় যেন আবার পুরনো কর্মীরা পিছানো হয়, তারা যেন পিছিয়ে না পড়ে। এটি আমার প্রথম অনুরোধ থাকলো আজকের এই সমাবেশের কাছে। প্রিয় ভাইরা, বিগত 17.5 বছর, 2 বছরের 111 অনৈতিক সরকার, সেই সময় তারা -2 ফর্মুলা নিয়ে মাঠে নেমেছিল। প্রকৃতপক্ষে তারা -1 বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে চেষ্টা চেয়েছিল। তারা বেগম খালেদা জিয়াকে সাময়িকভাবে মাইনাস করে আরেকজন নেত্রীকে ষড়যন্ত্র করে ক্ষমতায় এনেছিল। তারপর থেকে ষড়যন্ত্র শুধু বাংলাদেশে বসে থাকেনি, এই ষড়যন্ত্র পার্শ্ববর্তী ভারতে চলে গেছে। যে ভারত কোনদিনই আমাদের উন্নতি চায়নি, আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করি, যে ভারত কোনদিনও চায়নি, সেই ভারতের অধীনে গত 17.5 বছর বাংলাদেশের সরকার চলেছে। প্রিয় ভাইরা, নির্বাচন আসলে ওই দেশ থেকে তাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবরা এসে বাংলাদেশের যেন এই ফ্যাসিস্ট খুনি সরকার থাকতে পারে, সেই জন্য তারা তদবির করে, বাংলাদেশের বিভিন্ন সংস্থার সাথে তারা মিটিং করে। এত নগ্ন হামলা, এত নম্র পররাষ্ট্রনীতি পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। প্রিয় ভাইরা, 1971 26 মার্চ থেকে 16 ডিসেম্বর, দীর্ঘ 9 মাস বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা আপামর জনসাধারণের সহযোগিতা নিয়ে বাংলাদেশ থেকে স্বাধীন করেছিল। তখন দেখেছেন আপনারা
পাকিস্তান বাহিনী জেনারেল অরোরা আমাদের সেই সময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানের কাছে কিন্তু তারা সারেন্ডার করেনি। তারা ওই জেনারেল অরোরার কাছে তারা স্বাধীন করেছে। তখন বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। আমরা এই স্বাধীনতার 52 বছর পরে বুঝতে পেরেছি আমরা পিন্ডির দাসত্ব থেকে, পাকিস্তানের দাসত্ব থেকে দিল্লির দাসত্ব চলে গেছে, ভারতের দাসত্ব চলেছে। সেটা গত 17.5 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে উপলব্ধি করেছে। এই যে নতুন স্বাধীনতা, বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, গত 17 বছরে বিএনপি নেতা কর্মীদের, হাজার হাজার নেতা কর্মীদের রক্তের বদলে গুম খুনের বিনিময়ে, বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ জিয়া নেতা কর্মীদের মামলা হামলার বিনিময়ে, কত মায়ের বুক খালির বিনিময়ে আজকে আমরা যে আন্দোলনের সংগ্রাম পেয়েছি, বাংলাদেশের মানুষ এই আন্দোলনের সংগ্রামের নাম দিয়েছে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ। 1971 সালের ডিসেম্বর আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আলাদা করতে পেরেছি। এইবারে 5ই আগস্ট রক্তস্রাব সংগ্রামের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে আমরা দিল্লি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। আমরা আশা করি আগামীবার থেকে বাংলাদেশ 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা, নতুন মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সময় নেই, অনেকেই অনেক কিছু বলে থাকে, আমার তেমন কিছু বলার নেই। শুধু বলবো, কয়েকদিন আগেও যারা বলেছে আমরা নাকি পালিয়ে থাকি, 111 এসেছে, আমাদের নেত্রী বাংলাদেশে ছিল, আওয়ামী লীগের নেত্রী তারা পালিয়ে বিদেশে চলে গেছিল। বারবার বিবিধ ষড়যন্ত্র হয়েছে। 111-এ আমাদের প্রিয় নেত্রীর 2 সন্তানকে সেনাবাহিনী কুলাঙ্গার সদস্যরা ক্যান্টনমেন্টে নিয়ে অত্যাচার করে, তার মা বেগম খালেদা জিয়াকে তারেক রহমান যে অন্যায় অত্যাচার করা হয়েছে তার সেই শব্দ শোনানো হয়েছে, তাকে বলা হয়েছে আপনি সসম্মানে বিদেশে চলে যাও। আমাদের নেত্রী বাংলাদেশের কোটি কোটি শহীদ জিয়ার সৈনিক, বিএনপি সৈনিকদের কথা চিন্তা করে, জীবনের মায়া ত্যাগ করে, তার প্রিয় 2 আদরের সন্তানের কথা চিন্তা রাখে তিনি বাংলাদেশ ত্যাগ করেনি। প্রিয় ভাইরা, এবার আমরা কি দেখলাম? এই শেখ হাসিনা শুধু নিজের জীবনের কথা চিন্তা করে, নিজের সুখ শান্তির কথা চিন্তা করে, তার তো পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, নগদ অর্থ রয়েছে। কই আপনারা তো আপনাদের কোন মন্ত্রী পরিষদের সদস্য, কোন নেতা কর্মীকে উনি তো নিয়ে গেলেন না, শুধু উনার বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে উড়াল দিয়ে ভারতে গেলেন। প্রিয় ভাইরা, আমাদের নেত্রী কোন সময় কোন চাপের মুখে কোনদিনও বাংলাদেশ ত্যাগ করেনি। আর 1975 সালের পরে দেখেছি এই নেত্রী আর বাংলাদেশে আসেনি। জিয়া রহমান তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমন্ত্রণ বাংলাদেশে এনেছিলেন। এইবার তিনি গণঅভ্যুত্থানের পরিস্থিতি টের পেয়ে বাংলাদেশকে উড়াল দিয়েছে। আমাদের নেত্রী, বাংলাদেশের মাটির নেত্রী, আপনাদের নেত্রী, ভারতের নেত্রী, সে ভারতে পালিয়ে গেছে। প্রিয় ভাইরা, আজকে গত 17 বছর যে হত্যাযজ্ঞ হয়েছে, আজকে আমরা এই আলোচনা আয়োজন করেছি। প্রত্যেকটি গুম খুনের বিচার করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব গত কিছুদিন আগেও বলেছে আমরা ক্ষমতা ছাড়বো, ক্ষমতা ছাড়লে তো আমাদের 10 লক্ষ নেতা কর্মী মারা যাবে, বিএনপি জামাতের নেতা কর্মীকে আমরা তাকে 10 লক্ষ হত্যা করব। প্রিয় ভাইরা, 15-20 দিনের যে 3 সপ্তাহের যে আন্দোলন হয়েছে,
সেখানে পুলিশ মারা গেছে, ছাত্র ভাইরা মারা গেছে, আমাদের দলের নেতাকর্মী মারা গেছে। কিন্তু 5 তারিখে রাতের পরে 6 তারিখে সকাল থেকে কিন্তু বাংলাদেশে কোথাও একজন আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেনি। আমাদের দল এমন একটি দল যে দলে হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করার পরেও আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 তারিখ রাত থেকেই আমাদেরকে সঙ্গে নিয়ে, আমিও সেই পিটিকে ছিলাম, সারা রাত ধরে সারা বাংলাদেশে যেখানেই লুটপাট হয়েছে, যেখানেই আগুন সন্ত্রাস হয়েছে, যেখানে কিছু অর্ডার হয়েছে, তিনি হুকুম দিয়েছে, বলছে যদি সেই অন্যায়কারী যদি আমাদের দলে হোক তাকে বহিষ্কার করা হবে। আমরা যখনই যে নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই অভিযোগ তদন্ত না করে আমরা তাকে থেকে বহিষ্কার করে দিয়েছি। প্রিয় ভাইরা, আমাদের জনাব তারেক রহমানের স্ট্যান্ড একটি, এই নতুন করে স্বাধীন বাংলাদেশে আর নতুন কেউ সন্ত্রাস করতে পারবে না। কোন সন্ত্রাসী জায়গা এই বিএনপিতে হবে না, কোন চাঁদাবাজের জায়গা এই বাংলাদেশে হবে না, কোন আগুন সন্ত্রাসের জায়গা এই বাংলাদেশে হবে না। বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। প্রিয় ভাইরা, আমরা প্রত্যাশা করি ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ, যে শিক্ষা দীক্ষায় পৃথিবীর মধ্যে একটি সমুজ্জ্বল মানুষ, বাংলাদেশে 52 বছরে একমাত্র নোবেল প্রাইজ পাওয়া বিশ্বখ্যাত মানুষ তারে এই সরকারের দায়িত্ব নিয়েছে। আমরা এই সরকারের সফলতা কামনা করি। প্রিয় ভাইরা, রাষ্ট্র সংস্কার, দেশ সংস্কার করার পরে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট না দেয়, আমরা ক্ষমতায় যাব না। আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করে আমরা ক্ষমতা যেতে চাই না। আর বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে বলেছে বিএনপি এবার ক্ষমতায় যাবে, বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে বিএনপি এবার ক্ষমতায় যাবে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য বিএনপি এবার ক্ষমতায় যাবে, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে বিএনপি ক্ষমতায় যাবে, সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ। বিএনপি এবার ক্ষমতায় যাবে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার জন্য ইনশাআল্লাহ। আর সেই নির্বাচনে এই এলাকার মানুষ বরাবরই বিএনপিকে ভালোবাসে, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে তারা ভালোবাসে। এই এলাকায় বিএনপি থেকে যাকে এই ধানের শেষের প্রার্থী ঘোষণা করে, আমরা সেই প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়া, সময় সংক্ষিপ্ত, প্রত্যেকটি নেতা কর্মীকে এই এলাকায় যেন নতুন করে সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে তারা যে দলেরই হোক। আর যদি এর মধ্যে আমাদের দলের কেউ বা দলের বাইরে কেউ যদি সন্ত্রাস করে, অনিয়ম করবে, অন্য কোনো উপায়ে আইন অমান্য করে, আমি প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা দয়া করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর যারা আমাদের দলের মধ্যে আছে, অবশ্যই আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ বলে যাচ্ছি। আজকে কেউ ছাড় পাবে না। প্রিয় ভাইরা, আমি আর কথা বলতে চাই না। এই কয়েকদিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশে গত প্রায় 12-13 দিন 14 দিন হয়ে গেছে, সকাল থেকে রাত পর্যন্ত আমরা তার নির্দেশে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক অবস্থা ভালো করার জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আপনাদের মধ্যে কয়েকদিন আসতে পারিনি, আমার প্রিয় নেতাকে বলেছি, কিন্তু উনি সর্বসময় আমাকে ঢাকা থেকে এই বিষয়গুলো দেখার কথা বলেছেন। আমি চেষ্টা করেছি সেখানে থাকার জন্য। শুধু আজকে একবার আমি এসেছি, ওনার ছুটি নিয়ে এখানে এসেছি। আমি আশা প্রত্যাশা করি আজকের পরে আমাদের কোনো নেতা কর্মী এমন কোনো কাজ করবেন না যেন দলের ইমেজ পূর্ণ হয়।
দলের জনপ্রিয়তা খণ্ডনা হয়। কারণ আপনারা দেখেছেন এই 17 বছরে আওয়ামী লীগ অনেক অনেক কিছু করার পরেও প্রশাসন সাজিয়েছে, সমস্ত জায়গায় কি করেছে, চেষ্টা করেছে, হাজার হাজার অবৈধ টাকা দিয়েও তাদের গদি রক্ষা করতে পারেনি। তিনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং আমরাও এমন কাজ করব না যেন আগামীতে বাংলাদেশে মানুষ আমাদের দুরুষ্ট হয়, আমাদের জনপ্রিয়তা কমে যায়। সেই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জাতীয় কিশোর দল জিন্দাবাদ।